আল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের যারা মানবিক এবং বাণিজ্য শাখার আছো, আর্টস এবং কমার্স, তাদের চলে গিয়েছে আজকে 4th সাবজেক্টের পরীক্ষা, অর্থাৎ কৃষি শিক্ষা। সবাই কৃষি শিক্ষা পরীক্ষা কেমন দিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আজকে তোমাদের মধ্যে আমি আলোচনা করব ইতিহাস নিয়ে আমি যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। এর আগে আপাতত আমি দিচ্ছি ক্লাস নাম্বার 1-এ বা ইতিহাস নিয়ে কিছুটা আলোচনা করব। একটু আমরা দেখি। প্রথমে আমরা দেখব কোন কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে জানাই আমার মাদার্স লাইট একাডেমি কোচিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন সমস্ত পরীক্ষার্থীদের জন্য। মাদার্স লাইট একাডেমি কোচিং সেন্টার এটা আমার মরহুমা মায়ের প্রতিষ্ঠিত কোচিং সেন্টার। আমার মায় কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা। আমি মোহাম্মদ কাউসার বিএসসি অনার্স গণিত, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং আমার বাবার জন্য দোয়া করবেন। আজকে আমি কয়েকটা অধ্যায় নিয়ে প্রথম আলোচনা করব। সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, অর্থাৎ মিশর, সিন্ধু, গ্রিক, রোম। এই অধ্যায়গুলা দ্বিতীয় অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে আসতে পারে তোমার কি আসতে পারে এমসিকিউ, আসতে পারে সিকিউ, দুটোটাই আসতে পারে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বর অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, খ্রিস্ট পূর্বাব্দ 326 থেকে 1204। এই 4 নম্বর অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা অধ্যায় এখানে সাজিয়ে রেখেছি। এই কয়েকটা অধ্যায় থেকে পড়লে ইনশাল্লাহ 11টা সৃজনশীল থাকবে। এর মধ্যে 7টা সৃজনশীল তোমার দিতে হবে ইনশাল্লাহ। এর মাঝখান থেকে তোমার 95% প্লাস, অর্থাৎ 6টাই কমন পড়বে। আর প্রায় 15 থেকে 20টা বা 25টা আমি আরও যে অধ্যায়গুলো বলবো পুরাগুলা পাশের জন্য হলে এই অধ্যায়গুলো পড়লে তুমি আর পাস তো নিশ্চিত একটা ভালো প্লাস আসবে ইনশাল্লাহ। আর যদি পুরো অধ্যায়গুলো পড়া যায় তাহলে 90+, অর্থাৎ গোল্ডেন আইসা পড়বে ইনশাল্লাহ। প্রথমেই তা শুধু পাস মার্কের অধ্যায়গুলো আলোচনা করবো। 2 নাম্বার গেল, 4 নাম্বার গেল প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এরপর আছে 7ম অধ্যায় মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস। মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস, এটা আমরা পড়তে পারি। এরপর আমরা পড়ব 8ম অধ্যায় বাংলার ইংরেজ শাসনামলের সূচনা পর্ব। আমরা পড়ে নিতে পারি। এরপরে 11তম অধ্যায় আমরা পড়ব ভাষা আন্দোলনের পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। তাহলে 2 গেল, 2, 4, 7, 8, 11, 2, 4, 7, 8, 11, 5টি অধ্যায়। 2, 4, 5, 8, 11, মোট কয়টি অধ্যায়? 5টি অধ্যায়। এই 5টি অধ্যায় মাস্ট বি ইম্পর্টেন্ট। 5টি অধ্যায় থেকে ইনশাল্লাহ বলা যায় না 4 থেকে 5টা সৃজনশীল কমন পড়বে। যারা শুধু পাস করতে চাও, ভালো করার জন্য আর কিছু অধ্যায় বলবো, সেগুলো পড়তে হবে। আর এমসিকিউ ইনশাল্লাহ এখান থেকে 12 থেকে 15টা কমন পাবা। আরও যেগুলো পড়বো এগুলা একটু পরে গেলে ভালো। যেহেতু ইতিহাস কিছু লেখে বাত্রা করো, ক খ ঠিক রাখবা আর সালগুলা ঠিক রাখবা। বড় গ প্রেক্ষাপটের সাথে মিলিয়ে তুমি লিখে আসার চেষ্টা করবা। ইনশাল্লাহ লিখে আসতে পারলেও তুমি একটা ভালো মার্ক পাবা। লিখে আসতে পারলো অন্তত, তাহলে তোমার খাতা ভরে আসতে হবে। বড় গ উদ্দীপক বুঝে কিছু প্রেক্ষাপট বুঝে, কিন্তু ক খটা মুখস্থ করতে হবে। বিশেষ করে সালগুলা ভুল করা যাবে না, নামগুলা ভুল করা যাবে না, এগুলো ঠিক রেখে আবার ইতিহাস সংক্রান্ত একটা ডাইরেক্ট ইতিহাস তুমি নিজে আবার রচনা করতে যাও না। এত বেশি নিজে রচনা করতে গেলে আবার ইতিহাস হয়ে যাবে।
এই ইতিহাস আবার তোমার মার্ক বাধা দিবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। সবসময় লাইফে চলার ক্ষেত্রে অন্যকে ফলো করতে হবে এমনটা না, সবসময় নিজে। যেমন আমি অনেক সময় বিভিন্ন একাডেমি, অন্যান্য একাডেমি বিভিন্ন সাজেশন বা ফলো টলো করে, এটা যার যে পার্সোনালিটি ব্যাপার, ফলো করতে পারে। কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, শিক্ষকদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি যেরকম বুঝি এটা গুরুত্বপূর্ণ সেটাই দেওয়ার চেষ্টা করি। অন্য কাউকে ফলো করতে হবে এমনটা না, ইনশাল্লাহ একাই 100 এরকম। যাই হোক, এরপর আর কিছু হতে 12তম অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ, সামরিক শাসন এবং স্বাধিকার আন্দোলন। সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969, এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে প্রচণ্ড গরম, শুধু ফ্রিজ থেকে পানি বের করেছি, ফ্রিজ থেকে পানি খাচ্ছি। যাই হোক, একটু পানি খেয়ে নেই। খুবই পানি পিপাসা পাই, কথা বললেও পানি পিপাসা পাই। যাই এই জন্য পানির বোতল নিয়ে বসেছি যাতে পানি খাওয়া যায়। একটু আগে আইসক্রিম আমার ঠান্ডা জাতীয় অনেক খেয়েছে। মাথা ঠান্ডা রাখবা, পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখবা, নাও পানির বোতল নিয়ে যাবা যদি মনে করো পানি দরকার। আর যেসব কেন্দ্রে পানির ব্যবস্থা থাকে তাদের তো কথাই নেই। কিন্তু আমাদের কি করতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, তাই লিখে আসতে হবে। ক খ তুমি অনেকটা সঠিক রেখে অন্যান্যগুলা সবগুলো তোমার কি করতে হবে, সঠিক গ বড় গ তোমার প্রেক্ষাপটের সাথে মিলে কাজ করতে হবে। এরপরে তুমি আরও কিছু অধ্যায় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 15তম অধ্যায়টা পড়তে পারো, সামরিক শাসন এবং পরবর্তী ঘটনা প্রভাব। 15তম অধ্যায়টা এটা হলো একটু ভালো পাস মার্কের জন্য। আর যারা অতিরিক্ত ভালো করতে চাও এগুলা থেকে ইনশাল্লাহ এই মোট আগের 5টা এখন 2টা, মোট 7টা অধ্যায়। এই 7টা অধ্যায় থেকে ইনশাল্লাহ তোমার 6 থেকে 7টা সৃজনশীল কমন পড়তে পারে। এছাড়াও এটি আরও আছে, এরপর 20টার মতো প্রায় এমসিকিউ ইনশাল্লাহ কমন পড়বে। তাহলে এখান থেকে 80 উঠে পড়বে। আর যারা আরও ভালো করতে চাও, গোল্ডেন পাইতে চাও, তাদের জন্য আসে 6ষ্ঠ এবং 9ম অধ্যায়। এই 9টি অধ্যায় পড়ো। 15 থেকে আমি 6টি অধ্যায় বাদ দিয়েছি। এই 9টি অধ্যায় পড়লে ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবা। তুমি ধরে রাখো, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো, হয়ে যাবে। 6ষ্ঠ অধ্যায়টার নাম কি? 6ষ্ঠ অধ্যায়টার নাম হচ্ছে মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস এবং মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তুমি পড়ে নিতে পারো। আর 9ম অধ্যায়টার নাম হচ্ছে 6ষ্ঠ এবং 9ম। 9ম অধ্যায়টার নাম হচ্ছে ইংরেজ শাসনামলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ এবং বিভিন্ন স্বাধিকার আন্দোলন। এটা পড়ে ফেলতে পারো। তাহলে ইনশাল্লাহ 60, 25, 85, ইনশাল্লাহ 90 থেকে 95 মার্ক পাওয়া কঠিন কিছু নেই। তাই ইতিহাস কেন, তুমি ইতিহাস রচনা করে ফেলবা, এমনভাবে পরীক্ষা দিবা। তাই পরীক্ষা দিতে হবে ভালো করে। পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ মা বাবার মুখ উজ্জ্বল করে, উজ্জ্বল একটা ভবিষ্যৎ নিয়ে করবা। কারণ আর্টস থেকে A+ পাওয়ার সম্মান অনেক বেশি। সায়েন্স থেকে মানুষ যে গ্রুপ থেকে ভালো রেজাল্ট করে এর সম্মানটা বেশি। আর্টসে অনেক লেখা, আর যারা পদার্থবিজ্ঞান আছে তাদের তো অঙ্ক বুঝে লিখলে হয়, তোমাদের লিখতে হবে বেশি করে। আবার পানি খাচ্ছি, এত পরিমাণ গরম পড়েছে। যাই হোক, আজকে একদম কম্পিউটার সামনে পানি টানি নিয়ে সব কিছু নিয়ে বসে পড়েছি সারাদিনের জন্য। কারণ বিভিন্ন ব্যাচ আসবে, প্রাইভেট আসবে, সেগুলোকে বিভিন্ন সাজেশন দিতে হবে। আর তোমাদের জন্য উন্মুক্ত এটা সাজেশন। সবাই ইনশাল্লাহ যদি পারো সময় নষ্ট করে হলো ভিডিওটা ফলো করবা। আর সবার পরীক্ষা যেন ভালো হয়, এই একাডেমির উত্তর সাফল্য অর্জন করতে পারে, সেই কামনা রেখে একসময় আমার ইচ্ছায় এটাকে একটা স্কুলে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করার, যেন আল্লাহ তাআলা ওইটা কবুল করেন। এবং আমার বিভিন্ন বই প্রকাশনার মধ্যে ইনশাল্লাহ বইগুলো যাতে আল্লাহ প্রকাশ করতে পারি, আল্লাহ সেটার ব্যবস্থা করে দেন। কম্পিউটার পিসির সামনে বসে গেছি সারাদিন, বিভিন্ন লাইভ ক্লাস অমুক টুমুকে ইনশাল্লাহ আমরা পড়ব। এবং ইতিহাসকে অনেক বলে আমরা তো ইতিহাস করতে ছোটো একটা পাতিহাস হয়ে যাব। পাতিহাস কেন হবা? নাম্বার 1, লাইফ ইজ 1, নাম্বার 1 হইতে হবে। নাম্বার 1 হইতে হলে নিজেকে কনফিডেন্স করতে হবে। এই কনফিডেন্স তৈরি করে মাদার্স লাইট একাডেমি, মায়ের শিক্ষার আলো। তাই সবাইকে আমার একাডেমি থেকে শুভেচ্ছা জানাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রহমতুল্লাহ।